হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করেছি ওই ভোর 5টা থেকে। আমি উঠেছি 4:30টার সময়। উঠে মুখ ধুয়ে তারপর রেডি হয়ে নিয়েছি। এখন যাব মর্নিং ওয়াকে। তো হাঁটতে গেলে যে সমস্ত জিনিসগুলোর দরকার সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এখন জুতো পরে রেডি আমি। সকালবেলায় হাঁটতে বেরোলে আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায়। তবে হ্যাঁ, আজকে তোমাদেরকে একটা ভালো জিনিস শেয়ার করব। একটা নয়, প্রায় অনেকগুলোই। আমাদের কাছাকাছি মানে আমার এই লোকেশনের মধ্যে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, এক এক করে আজ সব শেয়ার করব তোমাদের সঙ্গে। দয়া করে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু। আর এই সকালবেলায় এতগুলো মন্দিরের দর্শন সত্যি মনে যা কষ্ট দুঃখ থাকে অটোমেটিক দূর হয়ে যায়, আর একটা পজিটিভ ভাইবস আসে নিজের মধ্যে। তো এই যে দেখো, আমাদের সঙ্গে রয়েছে কাকিমা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের নামপাড়ার দুর্গা মন্দির। দেখতেই পাচ্ছ মন্দিরটা কত বড়। এখন বাজে ওই 5টা 10 মতো, মানে 5টার সময় বার হয়েছিল, তো 10 মিনিটে পৌঁছে গেছি। 10 মিনিটও লাগেনি, যেহেতু মর্নিং ওয়াক একটু স্পিডেই হাঁটা হয়। তো আমি ওখানে প্রণাম করছিলাম আর কাকিমা এগিয়ে গেছে। তারপর পৌঁছে গেলাম আমাদের বড় কালী মন্দিরে, মানে চোকবাজারের কালী মন্দির। জয় মা তারা, সবাইকে ভালো রেখো। কালী মন্দিরের সাথেই রয়েছে দুর্গা মন্দির, গণেশ মন্দির, অনেকগুলো মন্দির আছে আমাদের চকবাজারে। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সিটি মলে, মানে বড় হাটের কাছাকাছি। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ঘুটঘুটে অন্ধকার, তবু কিন্তু বেশ ভালোই লাগে। আমি আরও একটা মন্দিরে প্রণাম করতে গিয়ে দাঁড়িয়ে গেছি, আর ওদিকে কাকিমা কিন্তু এগিয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে পুরো একদম হাঁপিয়ে গেছি। তারপর দেখো পৌঁছে গেছি আসার পথে আমাদের জেলেপাড়ার দুর্গা মন্দির। পুরুলিয়ার বিখ্যাত দুর্গা মন্দির হচ্ছে এই জেলেপাড়ার দুর্গা মন্দির। দুর্গা পুজোতে খুব বড় করে এখানে পুজো হয়, আর মন্দিরটাও দেখতে অসাধারণ সুন্দর লাগে। জেলেপাড়ার সামনেই রয়েছে আমাদের মনসা মন্দির, তো তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে নিলাম। তারপর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দের হরিবোল মন্দির, মানে নিতাই গৌর হরিবোল। তো হরিবোল মন্দিরেও কিন্তু একটু প্রণাম দর্শন করে নিয়েছি। আর এখানে রয়েছে একটা জবা ফুলের গাছ, তো তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো রয়েছে আমাদের কালী মন্দির। তো কালী মন্দিরটা অলরেডি ভাঙা চলছে। আজকে তো একদম পুরোপুরি ভেঙে গেছে, নতুন মন্দির হবে বলে। তো ফুল দেখলে কার কার মন টকটক করে একটু কমেন্টে জানাবে। আমাদের কাকিমা কিন্তু ফুল তুলতে ভীষণ ভালোবাসে। তো আমি বলছিলাম, কাকিমা এরকমভাবে ফুল নিচ্ছে? বলছে না, আমি ফুল বলে নিয়েছি ঠাকুরকে চাপাবো, সূর্যদেবকে, কোনো কিছু হবে না। সকালবেলায় এরকম ফুল দেখলে কি আর মানা যায়? তো যাই হোক, টেনে টুনে কোনো রকমে দুটো ফুল পেড়েছে, দেখতেই পাচ্ছ। আর কাকিমা কিন্তু খুব ভালো, আমাদেরকে পুরোটাই সাপোর্ট করে নিয়ে যায় আবার নিয়ে আসে। হাঁটতে কিন্তু একা ভালো লাগে না, আর সবার সঙ্গে হাঁটতে গেলে খুব ভালোই লাগে। সাথে কিন্তু ছোটো যাও থাকে। যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেছি আমাদের চাষাপাড়ার কালী মন্দিরে। অনেকগুলো মন্দির আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে এসেছি। এখনও কিন্তু সূর্য মামার দেখা পাত্তা নেই, অন্ধকার রয়েছে। তাই রান্নাঘরের লাইটটা অন করে নিয়ে আর এই যে দেখো ঢুকে যাচ্ছি রুমের মধ্যে। এখনও হাজব্যান্ড ঘুমোচ্ছে। আমার ফার্স্ট কাজ হচ্ছে ওকে ওঠা, নইলে কিন্তু দোকান বন্ধ হয়ে যাবে। ঘুম থেকে কোনো মতে উঠতে পারে না। তারপর এই যে জুতোর জায়গায় জুতোটা রেখে দিলাম। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এই যে দেখো ঘড়িতে 6টা বেজে গেছে। এখন খাবো এক গ্লাস উষ্ণ গরম জল। আমি কিন্তু কোনো দিন জল খেয়ে যাই, আবার কোনো দিন এসে খাই। আজকে একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো, ওই যে 5টা বেজে গেছিলো, তো ঠান্ডা জল খেয়ে নিয়েছিলাম। মানে গরম জল খেতে তো একটু টাইম লাগে, সেই জন্য। খুব বেশি গরম না, একদম উষ্ণ গরম জল। আর এরকমভাবে বসে খেলে শরীরের পক্ষে ভীষণ ভালো, উপকার, সেই জন্য। দেখো ফোন এখন সবার হাতেই, কেউ কাজে লাগাচ্ছে ভালো কাজে, আবার কেউ খারাপ কাজে। তো যাই হোক, যার যেটা ভালো লাগছে। ফোন থেকে কিন্তু আমরা এখন অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু পজিটিভ এনার্জি আমাদের আসে ফোন থেকেই। আমিও প্রায় ওই 6:30 পৌনে 7টা অবধি ঘুমিয়ে থাকতাম। 2025-এ পুরো ঘুমিয়েছি। আর 25 থেকে তো একটু কেটেছে ঘুমের মানে ঘোরটা। আগে আমি ঘুমোতে ভীষণ ভালোবাসতাম, এপাশ ওপাশ দিয়ে প্রায় 7টা বেজে যেত। ও কাজ তো হবে, চান তো করবো, এরকম একটা ব্যাপার ছিল। তারপর আমি 2026 থেকে ডিসিশন নিয়েছি, মানে 2025-এর শেষের দিকে কার্তিক মাস থেকে আমি একদম ভোর 4টের সময় উঠে তারপর মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু ঠাকুর নাম করে একটু মর্নিং ওয়াকে যাওয়া, এই জিনিসগুলো নিজের মধ্যেই মানে করব বলে ডিসিশন নিয়ে নিয়েছি যে নিজেকে ভালো রাখতে হবে। ফ্যামিলির কথা ভাবতে গেলে আগে নিজেকে ঠিক রাখতে হবে, তাই তো?
তো নিজেকে ভালো রাখা হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে ওঠা। বিশ্বাস করো তোমরা যারা বেলা অবধি ঘুমাও, একবার ভোরে উঠে দেখবে এত ভালো লাগে, সারাদিন মনে হয় যে কি কাজ করব, কাজ খুঁজে খুঁজে ইচ্ছে করে কাজ করতে। আর বেলা অবধি ঘুমোলে সারাদিন অলসতা কাটে না, এতে আমাদের পরিবারেরও অনেক ক্ষতি হয়, বুঝতে আমরা পারি না। তো যাই হোক, যে যেরকম ভাবো, কেউ হয়তো ভাবো যে আমি ঘুমোচ্ছি আমি ভীষণ সুখী, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কাউকে ফোর্স করছি না। তো একবার করে দেখো, ভালো লাগবে। এখন ঘড়িতে ওই 6টা 10 থেকে 15 মতো বাজে, একটু সকাল হয়েছে। তারপর এখন এই যে রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন এক বালতি পরিষ্কার জল এনে পুরো রুম বারান্দা মুছে তারপর তো অনেক কাজ বাকি, তাই তো? এই যে একটা এনার্জি পাওয়া, সত্যি কথা বলতে এটা একমাত্র মর্নিং ওয়াক করলেই পাওয়া যায়। আর যারা সকালে উঠে একটু এক্সারসাইজ করো তারাও পাবে। আর বেলা অবধি ঘুমিয়ে থাকলে না ভীষণ খারাপ লাগে। এখন আমি বুঝতে পারছি যে এতগুলো বছর আমি এমনভাবে নষ্ট করেছি ঘুমিয়ে ঘুমিয়ে, যে কোনো কিছুই করতে পারিনি। তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম সকাল থেকে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাজ বলতে এই ছোট্ট রুম বারান্দা তোমরা দেখতে পাও, কিন্তু সামনে রয়েছে আমার শ্বশুর মশাই মানে বাবার রুম, বাবার বেড পরিষ্কার করা, রুম ঝাড়ু মোছা, তারপর উঠোন ঝাড় দেওয়া, কলে জল তোলা, তারপর হচ্ছে চান করা। ওগুলো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। আর বাইরে সবাই সবটা ভালোবাসে না, স্ট্যান্ডে রেখে তো আমাকে ভিডিও বানাতে হয়। এত সকালবেলায় মেয়ে টিউশনে যায়, হাজব্যান্ড নিজের কাজে থাকে, কে আমাকে ভিডিও করে দেবে বলো? আমি সমস্ত ভিডিও আমার স্ট্যান্ডে রেখেই করি। আর এডিট, ভয়েস আপলোড সবটাই কিন্তু এখন আমি নিজে করতে শিখে গেছি। আগে এডিট করতে ভীষণ অসুবিধে হতো, পারতাম না। তারপর আস্তে আস্তে অনেক চেষ্টা করে এডিটিংটা শিখে নিয়েছি। তাই ভাবছি যে না, চ্যানেলটা বন্ধ করব না, একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই তোমাদের ভালোবাসার সাপোর্টের প্রয়োজন, নইলে কিন্তু কোনো কিছুই হবে না। আমাদের মতো হাউসওয়াইফদের একটা রাস্তা খোলা আছে, যে হ্যাঁ, ভিডিও করে আমরাও কিছু করতে পারি। তবে ভাগ্যে না থাকলে হয় না গো। জানি না কতদিনে কি করতে পারবো, তবে আমার ভীষণ ইচ্ছে আছে নিজের পায়ে দাঁড়ানোর। আর সম্পূর্ণটাই তোমাদের আশায়, তোমাদের ভরসায় আর কি। তাছাড়া তো কোনো এখন জব করা যাবে না। তো যাই হোক, এদিকে দেখো ঝকঝকে করে নিয়েছি আমার রান্নাঘরটা। তারপর জামা কাপড় কেচে ধুয়ে দেখা হচ্ছে স্নান সেরে। এখন ঘড়িতে 9টা বাজে। আমার কিন্তু চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি চেষ্টা করি একটু অন্যরকমভাবে ভিডিওগুলো দেওয়ার। হয়তো একদিন বাসি কাজ করলাম, তারপর একদিন নাস্তা শেয়ার করলাম, তাহলে তোমাদের বিরক্ত লাগবে না। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদের জন্য বলছি। অনেকে এক রকম ভিডিও বানায় সকাল থেকে রাত অবধি সমস্ত কিছু, যারা ডেলি রুটিন বানায় আর কি, নিজেদের লাইফস্টাইলটা এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে আর কি তারা। তো আমি চেষ্টা করি একটু অন্যরকমভাবে তৈরি করার। তো এদিকে মেয়ের জন্য সকালে খাবার বানাচ্ছিলাম, পেঁপে সেদ্ধ আর ভাত। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে গনুবাবু চলে এসেছে, আর আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। একটু সেদ্ধ ভাত ওকেও খাইয়ে দিই, আজকে মেয়ের স্কুল রয়েছে। তো একটু পেঁপে সেদ্ধ আর ভাত, আর সাথে কিন্তু মাছের তরকারি অলরেডি হয়ে গেছে। সকালবেলায় তাড়াহুড়ো করে যদি ঘুম থেকে ওঠা যায় আর সমস্ত কাজ যদি সময় মতো করা যায়, তাহলে কিন্তু বিশেষ করে আমাদের হাউসওয়াইফদের খেতে একটু ভালো সময় পাওয়া যায়। নইলে কিন্তু ওই যে হড়বড় হড়বড় করে রান্না করা, তারপর খেতে দেওয়া, নিজের জন্য একটুও সময় পাবে না। আর সকালবেলায় ঘুম থেকে উঠলে না একটু নিজের জন্য সময় পাওয়া যায়। এই যে দেখো, আমার 11টা, খুব জোর 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, যদি আমার সবজি তরকারি সব কিছু রেডি থাকে। আর তারপর রান্নার বাসন ধুয়ে পুরো 2টো অবধি আমি রেস্ট পাই। তো যাই হোক, এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে অর্ধেকটা পেঁপে সেদ্ধ আর মাছ। তো মাছটা দিয়ে মেয়েটাকে ভাত দিয়ে দিয়েছি, আর বাবুকে পেঁপে সেদ্ধ ভাত মেখে দিয়েছি। রান্না এখনও কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ এখানে ভাজা করছি হচ্ছে বেগুন। আমার হাজব্যান্ড বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তবু এরকমভাবে। তো ভাবলাম বেগুনটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো। মানে ওই যে মর্নিং ওয়াক হাঁটতে যায় না, সেখান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে আসি। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব সবজি বাজারটা। তো আজকে আর করলাম না, ওই যে বললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমরা দেখতে পছন্দ করবে না, সেই জন্য। তারপর বাকি ছিল মাছ, মানে সরি, বাঁধাকপির সবজি। মাছ রান্না করলেই আমার হাজব্যান্ডের ফেভারিট হচ্ছে বাঁধাকপির সবজি। মাছের ঝাল আর বাঁধাকপির সবজি খেতে ও যে কী ভালোবাসে, সেটা আর কি বলবো। তো রান্না হয়ে গেছে, বাঁধাকপির সবজি, বেগুন ভাজা আর হচ্ছে মাছের ঝাল। তো দেখো রান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো, সেই জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। ওদেরকে খেতে দেওয়ার সময় আর সময় হয় না ভিডিও করার, এতটাই তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ড
খেতে আর কি, তো সেই জন্য। তো এদিকে দেখো দুটো নতুন আলু দিয়ে দিয়েছিলাম, আর আমি নিয়েছি মাথার মুড়োটা, সত্যি কথা বলতে ভীষণ ভালো হয়েছিল। আর সাথে নিয়েছি বেগুন ভাজা, বাঁধাকপি সবজিটা রেখে দিয়েছি কালকে, সরি রাত্রে খাবো বলে। রাতে আর আমি সবজি বানাই না, দিনেই বানিয়ে রাখি, রাতে শুধু রুটি বানাই। তো দেখো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা সবাই।